মুসলমানের পেটে লাথি মারতে গিয়ে হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মুসলমানদের পেটে লাথি মারতে গিয়ে হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? একটা মানুষ কতটা আর্থিক কষ্ট, মানসিক চাপের মধ্যে থাকলে মিডিয়ার সামনে নিজের এমন ক্ষোভ প্রকাশ করতে পারে? ক্ষোভ প্রকাশ করা আর মিডিয়ার সামনে উচ্চ গলায় প্রকাশ করা দুইটা ভিন্ন কথা। শুধু এক দুইজন মানুষ নয়, এমন হাজারো মানুষের খেপেছেন পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নতুন পাশ করা আইন নিয়ে। এখানে একটা সম্প্রদায় মানুষকে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই এখন এমন পরিস্থিতিতে পড়বে হয়তো কল্পনারও বাইরে ছিল। ইসলাম ধর্মের নিয়ম আছে কোরবানি করার, কিন্তু চাইলে খাসি বা অন্য কোনো প্রাণী দিয়ে দেওয়ার নিয়ম আছে। গরুর কোরবানি না দিলে যে কোরবানি হবে না এমন না, কিন্তু এইখানে মুসলিমদের থেকে বিপদ বেড়েছে হিন্দুদের। কিন্তু কেন? আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলার কোনো এক প্রত্যন্ত গ্রাম, ভোরের আলো ফোটার আগেই একজন মানুষ উঠে পড়েন, খড়ের গাদা থেকে ঘাস বের করেন, নলকূপ চেপে বালতি ভর্তি পানি আনেন, তারপর আদর করে মুখের কাছে ধরেন তার লালিত গরুটার সামনে। এই গরুটা তার কাছে শুধু একটা পশু নয়, এটা তার মেয়ের বিয়ের গয়না, এটা তার ছেলের স্কুলের বেতন, এটা মহাজনের ঋণের শেষ কিস্তি, সারা বছরের ঘাম, সারা বছরের স্বপ্ন সব জমা আছে এই একটা গরুর শরীরে। পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু ক্ষমতায় এলো তখন মানুষের মনে একটাই আশা ছিল, দুর্নীতি কমবে, উন্নয়ন হবে, রুটি রুজির পথ প্রশস্ত হবে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই শুরু হলো সম্পূর্ণ ভিন্ন এক খেলা। উন্নয়নের বদলে সামনে এলো গোরক্ষার স্লোগান। রাস্তায় রাস্তায় দেখা দিল স্বঘোষিত গোরক্ষক বাহিনী। গরু বোঝায় গাড়ি দেখলেই থামাও, চালককে মারো, মারো, পুলিশে দাও। এই হলো বাংলার নতুন চেহারা। আর তারপর এলো সে মারাত্মক নির্দেশিকা। 1950 সালের একটি পুরনো ধুলোমাখা আইনকে হঠাৎ করে ঝাড়পোছ করে সামনে আনা হলো। ঘোষণা করা হলো সুস্থ সবল কোনো গরু জবাই করা যাবে না। জবাই করতে হলে সেটাকে হতে হবে 14 বছরের বেশি বয়সী, পঙ্গু, রোগাক্রান্ত অথবা সন্তান জন্ম দিতে অক্ষম। এবার একটু থামুন, ভাবুন, এই নির্দেশিকা পড়ে আপনার মাথায় প্রথম কী প্রশ্ন আসে? আমার মাথায় এসেছিল একটাই প্রশ্ন, যদি সুস্থ গরু গোমাতা হয় তাহলে অসুস্থ বা বিকলাঙ্গ গরু কি গোমাতা নয়? বয়স হয়ে গেলে কি মায়ের সম্মান শেষ হয়ে যায়? এটা কোন ধরনের ভক্তি যেখানে সুস্থ থাকলে পূজা আর বুড়ো হলে জবাইয়ের ছাড়পত্র? কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? মোটেই না, আসল গল্পটা এখন শুরু হচ্ছে। এই নির্দেশিকার আসল টার্গেট ছিল মুসলমান সম্প্রদায়, তাদের কোরবানির পথে কাঠা বিছিয়ে দেওয়া, তাদের ধর্মীয় অধিকারকে শ্বাসরোধ করা, আর এভাবেই হিন্দু ভোট ব্যাংককে আরও শক্ত করে আঁকড়ে ধরা। পরিকল্পনাটা কাগজে কলমে দারুণ ছিল, কিন্তু বাস্তবের মাটিতে এসে সেই পরিকল্পনা যে কতটা ভয়ঙ্করভাবে উল্টে যেতে পারে সেটা শুভেন্দু অধিকারী স্বপ্নেও কল্পনা করেনি। মুসলমান সম্প্রদায় কিন্তু বোকা নয়, তারা পরিস্থিতি দেখে খুব ঠান্ডা মাথায় একটা হিসাব কষলেন। হিসাবটা অত্যন্ত সরল। হাটে গিয়ে গরু কিনলেন, টাকা দিলেন হিন্দু খামারির হাতে, খামারি খুশি মনে বাড়ি গেলেন। কিন্তু সেই গরু নিয়ে মুসলমান ক্রেতা যখন রাস্তায় বেরোবেন তখন রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে বসে আছে গোরক্ষক বাহিনী। তারা শুধু গরুটাই কেড়ে নেবে না, মারধরও করবে, হয়তো প্রাণটাও কেড়ে নিতে পারে। গরু তো ছাগল বা ভেড়া দিয়েও কোরবানি করা যায়, ইসলামের বিধান তো অনুমোদন করে, কিন্তু প্রাণটা একবার গেলে ফেরত আসবে না। তাই মুসলমান ক্রেতারা এবার একটাই সিদ্ধান্ত নিলেন, জীবনের ঝুঁকি নিয়ে আর গরু কেনার দরকার নেই, ছাগল বা মহিষ দিয়েই ধর্মীয় কর্তব্য পালন করা হবে। আর এই একটিমাত্র সিদ্ধান্তে পুরো পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির ভিত্তি মূলে যেন একটা ভূমিকম্প আসতে পড়ল। কোরবানির হাটগুলোতে এখন যে দৃশ্য তা দেখলে পশানো গলে যাবে। সারি সারি গরু দাঁড়িয়ে আছে, মালিকরা বসে আছেন হতাশ চোখে, দাম জিজ্ঞেস করার মতো একটা মানুষও নেই। যে হাটে আগে কোটি কোটি টাকার লেনদেন হতো সেই হাট আজ শ্মশানের মতো নীরব। আর সেই নীরবতার মধ্যে শুধু একটাই শব্দ ভেসে আসছে, কান্নার শব্দ, হিন্দু খামারিদের কান্নার শব্দ। একজন খামারি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন 5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন গরু পালতে। মহিলারা বাড়িতে এসে ঋণের টাকা চাইছে, কি জবাব দেবেন তিনি? আরেকজন বলছেন ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আরেকজনের আকুতি শুনলে বুকটা ফেটে যায়। তিনি বলছেন হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, না হলে গলায় দড়ি দেওয়ার দড়িটা দিন। এই কথাগুলো কোনো চিত্রনাট্যের সংলাপ নয়, এগুলো বাস্তব মানুষের বাস্তব আর্তনাদ। কিন্তু এই মানবিক বিপর্যয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে অধ্যায়টা লুকিয়ে আছে সেটা এখনও বলা হয়নি। ভাবুন একটু, এই লক্ষ লক্ষ অবিকৃত গরুর শেষমেশ কোথায় যাবে? খামারি তো আর অনন্তকাল ধরে এগুলোকে খাওয়াতে পারবেন না। প্রতিদিনের খাবার, ওষুধ, রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে খরচ তো থামছে না। একটা সময় আসবে যখন চরম অসহায়ত্বে তারা বাধ্য হবেন এই গরুগুলোকে পানির দামে একেবারে মাটির দরে বিক্রি করতে। আর সেই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছে একটা বিশাল সিন্ডিকেট, মাংস রপ্তানির সেই কর্পোরেট জাল, যেটা এই উগ্র রাজনীতির ছায়ায় নিজেদের মুনাফার হিসাব কষে রেখেছে অনেক আগে থেকেই। গরিবের রক্ত চুষে এরা প্রাসাদ বানাবে, আর খামারিদের হাতে থাকবে শুধু শূন্যতা, ঋণের বোঝা আর অন্ধকার ভবিষ্যৎ। ইতিমধ্যে খবর আসছে বাংলাদেশ সীমান্ত দিয়ে এসব অবিকৃত গরু পাচার করার
অপচেষ্টা শুরু হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারি করছে, কিন্তু পাচারের চক্র থেমে নেই। অর্থাৎ এই পুরো পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে কারা? গরিব খামারি, না সাধারণ হিন্দু, না সাধারণ মুসলমান? তাও না, লাভবান হচ্ছে সে মুষ্টিমেয় কিছু মানুষ যারা রাজনীতির আড়ালে বসে অর্থনীতির সুতো টানছে। এবার পুরো ছবিটা একবার জোড়া দিয়ে দেখুন। গোরক্ষার স্লোগান দিয়ে ক্ষমতায় আসা হলো, তারপর সেই স্লোগানকে অস্ত্র বানিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকারে আঘাত করা হলো। মুসলমানরা বিকল্প পথ বেছে নিয়ে নিজেদের বাঁচিয়ে নিলেন, কিন্তু সেই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন কারা? সেই গরিব হিন্দু খামারি, যাদের ভোটেই এই দল ক্ষমতায় এসেছিল। যে মানুষগুলো বিশ্বাস করেছিলেন এই সরকার তাদের ভালো করবে, আজ তারাই কপাল চাপড়াচ্ছেন। এটা শুধু পশ্চিমবঙ্গের গল্প নয়, এটা একটা প্যাটার্ন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন, যখনই কোনো রাজনৈতিক শক্তি ধর্মকে ক্ষমতার হাতিয়ার বানিয়েছে, তখনই সবচেয়ে বেশি রক্ত ঝরেছে সেই প্রান্তিক মানুষদের, যাদের নামে এই খেলা হয়। মধ্যযুগের ক্রুসেড থেকে শুরু করে আধুনিক যুগের সাম্প্রদায়িক দাঙ্গা, প্রতিটি ক্ষেত্রে একই চিত্র। নেতারা নিরাপদে থাকেন আর সাধারণ মানুষ পুড়ে ছাই হয়ে যায়। বাংলার মাটিতে আজ যে ক্ষোভের আগুন জ্বলছে, সেটা এখনও চাপা আছে, কিন্তু আগ্নেয়গিরি চিরকাল চুপ করে থাকে না। যে কৃষক আজ নীরবে কাঁদছেন, আগামীকাল তিনি রাস্তায় নামবেন। যে খামারি আজ দাঁড়িয়ে আছেন, আগামীকাল তিনি ব্যালট পেপারে তার উত্তর লিখবেন। কারণ ক্ষুধার্ত পেটের কোনো ধর্ম নেই, কোনো দল নেই। ক্ষুধার্ত পেট শুধু একটাই ভাষা বোঝে, সেটা হলো রুটির ভাষা। আর যে সরকার এই রুটিটুকু কেড়ে নেয়, তার পতন শুধু সময়ের অপেক্ষা। এখন প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারী কি এই একটি বাস্তবতা দেখতে পাচ্ছেন, নাকি ক্ষমতার মসনদে বসে চোখে একটু ঠুলি পড়ে গেছে যে গ্রাম বাংলার আনাচে কানাচে জমে ওঠা এই ক্ষোভের দাবানল তার চোখে পড়ছে না? আর যদি এই আগুন একদিন সত্যি দাবানল হয়ে পড়ে, তখন কি গোরক্ষার স্লোগান দিয়ে সে আগুন নেভানো যাবে? ইতিহাস বলে যাবে না, কখনোই যায়নি। কারণ ধর্মের আগুন দিয়ে রাজনীতি জ্বালানো যায়, কিন্তু ক্ষুধার আগুন, সেটা নেভাতে লাগে রুটি, আর সেই রুটিটি আজ কেড়ে নেওয়া হচ্ছে। আপনার কি মনে হয়, এই গরিব খামারিদের কান্না কি আদৌ কারো চোখে পৌঁছাবে, নাকি রাজনীতির দাবা খেলায় তারা চিরকালে বলির পাঠা হয়ে থাকবেন? আপনার উত্তরটা লিখুন কমেন্টে, কারণ এই প্রশ্নের উত্তর শুধু আপনার বা আমার নয়, এই উত্তর খুঁজছে পুরো বাংলা।